আচ্ছা মেয়েরা, আজকে আমি যে অঙ্ক দুটো করাবো দুটোতেই কিছু বিশেষত্ব আছে। যেমন এই প্রথম যেটা করাচ্ছি বেশ ভালো অঙ্ক, সেটাতে এমনি নর্মাল অঙ্কের মতোই যেখানে আমাদের রিটায়ারিং পার্টনারের লোন মানে ডিউ টাকাটা ক্যালকুলেট করতে হবে, সেইটার ডিউ টাকাটা ক্যালকুলেট করে এতদিন আমরা কি শিখেছি যে কিছুটা টাকা হয়তো ওকে ক্যাশে দিয়ে দেওয়া হচ্ছে, বাকিটা ওর লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু এই অঙ্কটা স্পেশালি বলা আছে যে ওর যে টাকাটা প্রাপ্য ডিউ টাকাটা রিটায়ারিং পার্টনার এর, সেখানে তার কিছু টাকা তাকে ক্যাশ দিয়ে দেওয়ার পরে বাকি টাকাটা বলছে এ ওয়াজ টু বি পেড rupees 11,500 in cash on his retirement and the balance in 3 equal yearly installment with interest at 9% per annum। সেখানে কি বলছে যে ওর ডিউ টাকাটার মধ্যে 11,500 টাকা ওকে ক্যাশে দিয়ে দেওয়া হচ্ছে, পেড করে দেওয়া হচ্ছে, আর বাকি যে টাকাটা থাকবে ক্যালকুলেট করে সেটা 3টে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে ইকুয়ালি 3 বছরে দেওয়া হবে, শোধ করা হবে, এবং তাতে একটা ইন্টারেস্ট ধরা হবে 9% রেটে। মানে প্রথমে যে টাকাটা ডিউ থাকবে পুরোটার ওপর 9% ইন্টারেস্ট হবে, তারপরে তার ইকুয়াল ইনস্টলমেন্ট থেকে একটা 1/3 চলে গেল, তারপরে বাকি টাকাটার উপর পরের বছর ইন্টারেস্ট আর ওই প্রিন্সিপালের 1/3, আর তারপরের বছর আবার বাকি 1/3, আর তার উপরে ইন্টারেস্টটা ক্যালকুলেট করে করে দেখাতে হবে। সেই জন্য এর একটা লোন অ্যাকাউন্ট খুলতে হবে, এটাই এটার স্পেশালিটি। তো আমি তোমাদের করে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর করে বুঝতে পারবে আশা করি। তো আগে আমরা অঙ্কটা করছি, দেখো ভালো করে দেখো। তো দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকের ভ্যালু কমেছে, ফার্নিচারের ভ্যালু কমেছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু কমেছে, বিল্ডিংয়ের ভ্যালুও কমেছে, প্রভিশন ফর ডেটার্স ক্রিয়েট হয়েছে। তার মানে সবকটাই অ্যাসেট ভ্যালু কমেছে আর একটা লাইবিলিটি বেড়েছে, তার মানে সবটুকুই লস। তাহলে সবটাই ডেবিট দিকে এসেছে। সবটা ডেবিট দিকে আসার পরে বাই ক্যাপিটাল অ্যাকাউন্ট করে লস অন রিভ্যালুয়েশন করে আমরা ওদের প্রফিট শেয়ারিং রেশিওতে লসটাকে ভাগ করে দিয়েছি, লসটাকে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। এটা নর্মাল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তোমরা বুঝতেই পেরেছো। আচ্ছা, এবার এসো আমরা যাবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্সগুলো দেখিয়েছি, ব্যালেন্স শিটে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আছে সেটা প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দিয়েছি। তারপরে এই যে তোমার রিভ্যালুয়েশন লসটা দেখিয়েছি। আর দেখো ওখানে গুডউইল আছে হচ্ছে 6,000 টাকা, সেখানে তাহলে এর পোর্শন অফ গুডউইলটা বার করে নিয়ে, যেমন প্রত্যেকটা অঙ্কে আমরা করছি, এর পোর্শন অফ রিটায়ারিং পার্টনারের পোর্শন অফ গুডউইলটাকে বার করে নিয়ে সেটা অন্য দুটো রিমেনিং পার্টনারদের অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করছি। তো এখানে যেহেতু এ হচ্ছে তোমার রিটায়ারিং পার্টনার, তাহলে এর অ্যাকাউন্টে ক্রেডিট হবে হচ্ছে 20 ক্যাপিটাল 6 ক্যাপিটাল করে অন গেনিং রেশিওতে, আর ওদের মানে বি আর সি ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট হবে এস ক্যাপিটাল বলে গুডউইলের টাকাটা, দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল। এটা তো প্রতিটা অঙ্কেই আমরা একই রকম করছি, এটা শিখে নিলে। আর রিভ্যালুয়েশন লস এসেছে, রিভ্যালুয়েশন লস এসে গেল, তাহলে আর সব ফিগার বসিয়ে দিয়েছি। এবার দেখো বলেছে যে এর যে টাকাটা ডিউ হয়েছে তার মধ্যে 11,500 টাকা তাকে ক্যাশে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 11,500 টাকার এখানে ক্যাশ বলে দেখালাম, আর বাকিটা ওর লোন অ্যাকাউন্টে যাবে, বাকিটা লোন অ্যাকাউন্টে, তাহলে এই বাকি টাকাটা লোন অ্যাকাউন্টে গেল। এই যে 29,550 টাকাটা আছে, এইটাকে ওকে ফেরত দেওয়া হবে 3টে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে ইনক্লুডিং ইন্টারেস্ট 9%, আর বাকিদের যেমন ব্যালেন্স সিডি আছে তাই করেছি। তো দেখো এবার এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 29,550 টাকা যদি ইকুয়াল ইনস্টলমেন্টে দিতে হয়, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু হয়, প্রত্যেকটা ইনস্টলমেন্টে প্রিন্সিপাল অ্যামাউন্টের ভ্যালু হয় হচ্ছে 9,850 করে। 29,550-এর 1/3 হচ্ছে 9,850। এটা শুধু এই টাকাটাই হবে না, প্রত্যেকটা ইনস্টলমেন্টে ইন্টারেস্টের টাকাটাও ঢুকবে। তো দেখো তাহলে ইন্টারেস্টের টাকাটা এবার এস লোন অ্যাকাউন্ট একটা সেই জন্য খুলতে বলেছে। দেখো তাহলে এস লোন অ্যাকাউন্টে কীভাবে আসবে, দেখো এস লোন অ্যাকাউন্টটা কী হয়েছে, দেখো এস লোন অ্যাকাউন্টে কী আছে, 1/4/14-তে যখন ওর অ্যাট দ্য ডেট অফ রিটায়ারমেন্ট, তাহলে এস ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স এসছে 29,550 টাকা। তাহলে এটার 1/3 প্রথম বছরের শেষে, 1 বছরের শেষে আমরা দেবো। তাহলে এর 1/3 হচ্ছে কি আমি দেখেছি 9,850, প্লাস এর ওপরে 1 বছরের ইন্টারেস্ট 29,550-এর 9% ইন্টারেস্ট হচ্ছে 2,660 টাকা, 2,660 টাকা। তাহলে 31 দিনে গিয়ে ওকে দিতে হবে কত টাকা, ওর 1/3 অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা 29,550-এর 1/3 হচ্ছে কত 9,850, প্লাস ওই 29,550-এর ওপর 9% ইন্টারেস্ট ধরে তাহলে হয়ে গেল 2,660। তাহলে টোটাল 1 বছরের পরে ওকে এই টাকাটা দিতে হবে।
এই টাকাটা দিতে হবে। এর মধ্যে আছে প্রিন্সিপাল যেটা 29,550-এর 1/3 আর প্লাস 29,550-এর 1 বছরের ইন্টারেস্ট মিলিয়ে এই টাকাটা দেওয়া হলো। তাহলে আর বাকি ডিউ কত রয়ে গেল দেখো, 29,550 থেকে এই যে 9,850 চলে গেছে, সেটা থেকে যাচ্ছে 19,700, সেটা পরের বছরের ডিউ, পরের বছরে এবার 1/4/15 ওই টাকাটা ডিউ। তাহলে এবার ইন্টারেস্টটা একটু কম হবে, কারণ কি ডিউটা কমে গেল, একটা 1/3 দেওয়া হয়ে গেছে, তাহলে এই টাকাটা ডিউ। তাহলে এই বছরের শেষে আবার কত দেওয়া হবে, ওই আবার 9,850 টাকা প্রিন্সিপালের 1/3 প্লাস ওই টাকাটার ওপর যা ইন্টারেস্ট সেইটা মিলিয়ে দেওয়া হলো। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে 29,550 থেকে তোমার চলে গেল হচ্ছে 9,850, আর তার উপরে ইন্টারেস্ট নিয়ে এই টাকাটা, তাহলে ব্যালেন্সে রয়ে গেল হচ্ছে কি 29,550 থেকে তোমার ওই 9,850 বেরিয়ে গেলে তাহলে রয়ে গেছে 29,700, সেইটা তোমার পরের বছরের এবছরের ব্যালেন্সের শেষে এলো, আর সেটা আবার পরের বছরের শুরুতে সেই টাকাটা ব্যালেন্স এলো। এবার তাহলে ইন্টারেস্ট একটু কম হচ্ছে, কারণ কি এই 19,700 থেকে একটু টাকাটা তো কমে গেল, 1/3 তো বেরিয়ে গেছে, তাহলে 2/3 আছে, তার উপরে ইন্টারেস্ট অ্যাড হয়ে তাহলে তোমার কত টাকা আসবে দেখো, দ্বিতীয়বারে কত ইনস্টলমেন্টের ভ্যালুটা হবে দেখো, 9,850 যেটা হচ্ছে 1/3 অফ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট 1,773 যোগ করে 11,623 টাকা তোমার ইনস্টলমেন্ট দেওয়া হলো। এবার এই ইনস্টলমেন্টটা দেওয়ার পরে তাহলে 29,550 থেকে তো 2/3 চলে গেছে, তাহলে আর বাকি পড়ে রইল ব্যালেন্সে 1/3 মানে 9,850, তাহলে 9,850 পরের বছরের ব্যালেন্স এসে দাঁড়ালো, সেই 9,850-এর সাথে তার উপরে তার ইন্টারেস্ট আরও কমে যাবে, ইন্টারেস্টের টাকাটা, কারণ 2/3 টাকা তো শোধ হয়ে গেছে, তাহলে আর বাকি 1/3-এর ওপরে যে 1 বছরের ইন্টারেস্ট চার্জ করে 887 টাকা। তাহলে লাস্ট ইনস্টলমেন্টের ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে প্রিন্সিপাল 9,850 প্লাস তোমার 887 টাকা ইন্টারেস্ট মিলিয়ে তোমার হয়ে গেল হচ্ছে 10,737 টাকা। তাহলে 10,737 টোটাল হয়ে গেল। তাহলে লাস্ট ইনস্টলমেন্টে এই টাকাটা দিয়ে অঙ্কটা মিটে গেল। তাহলে তোমরা এতদিন অবধি করেছো তোমরা যে ওর টাকাটা ডিউ টাকাটা কি হয়েছে লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছো, কিন্তু লোন অ্যাকাউন্টে পাঠানোর পর ওদের কিভাবে শোধ হয় এটা একটু সেইটা করে দেখিয়ে দেওয়া হয়েছে এই অঙ্কটাতে। একটু স্পেশালিটি এইটুকুই, কিছুই না, সেখানে তোমাদের আর ব্যালেন্স শিট করতে হবে না, তার বদলে তোমরা লোন অ্যাকাউন্টটা করবে। সেখানে কি হয়েছে একটা 9% ইন্টারেস্টের ব্যাপার আছে, সেইটুকু তোমাদের দেখাতে হচ্ছে যে প্রথমে তোমার 9% ইন্টারেস্টে ইকুয়াল অ্যামাউন্ট মানে ইকুয়াল করেই তোমার লোনটা শোধ হবে, ইকুয়াল ইনস্টলমেন্ট, কিন্তু তাতে ইন্টারেস্টের টাকাটা অ্যাড হবে। তো প্রথমবারে ইন্টারেস্ট একটু বেশি হবে, প্রথমবারে কারণ পুরো টাকাটার ওপর ইন্টারেস্ট হয়েছে, দ্বিতীয়বারে 1/3 দেওয়া হয়ে যাওয়ার পরে 2/3-এর ওপর ইন্টারেস্ট চার্জ হয়েছে, থার্ডবারে হয়েছে 2/3 দেওয়ার পরে 1/3-এর ওপর ইন্টারেস্ট চার্জ হয়েছে। সেইভাবে আস্তে আস্তে ইন্টারেস্টের টাকাটা কমে অ্যামাউন্ট আস্তে আস্তে কমে এসছে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা। এবার আশা করি তোমরা বুঝতে পারলে, অঙ্কটা আমি তোমাদের ছবিও পাঠিয়ে দেবো আর তোমাদের ভিডিওটা তো বুঝিয়ে দিলাম, তো এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম অঙ্কও কিন্তু পরীক্ষায় আসে, যদি চাই একটু কঠিন অঙ্ক দেবে তাহলে। তো তোমরা শিখেই গেছো, পরপর 3টে ইয়ারে মানে আফটার ডেট অফ রিটায়ারমেন্টের পরের বছর, তারপরের বছর, 3টে পরপর বছরে ইকুয়াল ইনস্টলমেন্টে উইথ ইন্টারেস্ট লোনের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে। এইবার আমি একটা যে অঙ্ক করাবো এটাতেও কিছু বিশেষত্ব আছে। এই লাস্ট দুটো অঙ্ক আমি তোমাদের রিটায়ারমেন্টের করাচ্ছি, যাতে আমি বিশেষ কিছু জিনিস শেখাচ্ছি, যাতে দেখো এই অঙ্কটাতে একটা জিনিস বলেছে যে এখানে সি রিটায়ারিং পার্টনার, তো সেখানে বলেছে যে ₹25,000 ইজ টু বি ট্রান্সফার টু সিস লোন অ্যাকাউন্ট। সিকে তার ডিউ টাকার 25,000 টাকা তার লোন অ্যাকাউন্টে যাবে, অ্যান্ড দ্য ব্যালেন্স টু বি পেড through bank, and for this purpose loan is taken over from bank। তাহলে ওকে টাকাটা শোধ করার জন্য যে টাকাটা তাতে তোমার 25,000 টাকা লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, আর বাকি যে টাকাটা ওকে পেড করা হবে সেটা লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে আবার ব্যাংকের থ্রু দিয়ে শোধ করা হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রু দিয়ে শোধ করা হবে, এবং তার জন্য ব্যাংক থেকে একটা লোন নেওয়া হবে। এটা যেমন বলেছে, আর একটা বলেছে কি যে দ্য ক্যাপিটাল অফ দ্য এন্টায়ার ফার্ম ফিক্সড হয়েছে 1,50,000 টাকা, 1,50,000, অ্যান্ড ইজ টু বি ডিভাইডেড অ্যামংস্ট দ্য রিমেইনিং পার্টনার ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। এরকম তোমরা করেছো, যেখানে আমরা ক্লোজিং ক্যাপিটালটা ক্যালকুলেট করে নেব, কিন্তু আর একটা জিনিস বলেছে দ্য ব্যালেন্স ইজ অ্যাডজাস্টেড টু দেয়ার কারেন্ট অ্যাকাউন্ট। এবার ওই ক্লোজিং ক্যাপিটালটা মেনটেন করতে গেলে যে টাকাটার জন্য বেশি কম হবে এক্সেস বা সারপ্লাসটা, সেটা থ্রু কারেন্ট অ্যাকাউন্ট অ্যাডজাস্ট হবে, এইটুকুই তফাৎ। তো আমরা অঙ্কটা করি, দেখো অঙ্কটাতে বিল্ডিংয়ের ভ্যালু কি হয়েছে, বেড়েছে 40,000, আর প্ল্যান্টের ভ্যালু 4,000 কমেছে, করে আমরা রিভ্যালুয়েশন লস মানে প্রফিট পেলাম, যে রিভ্যালুয়েশন প্রফিটটা আমরা পেলাম সেটা আমরা ওদের প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দিলাম, দিয়ে এবার এসব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো টু ব্যালেন্স বিডি করে দিয়েছি, রিভ্যালুয়েশন প্রফিট দেখিয়েছি, ব্যালেন্স শিটের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে দেখিয়েছি, জেনারেল রিজার্ভ দেখিয়েছি, আর জেনারেল রিজার্ভ দেখিয়েছি। তারপরে দেখাচ্ছে, আর এখানে কোনো গুডউইলের কিছু বলা ছিল না। তো এবার কি হয়েছে দেখো, যেটা সির টাকাটা, সির লোন অ্যাকাউন্টে আমি ডিউ টাকাটা সিলের লোন অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দিলাম, আর বাকি ডিউ টাকাটা ব্যাংকের থ্রু দিয়ে করেছি। ব্যাংক সিড পার্টনার্স ক্যাপিটাল টু ব্যাংক অ্যাকাউন্ট, ওকে থ্রু ব্যাংক 37,800 টাকা ওকে দেওয়া হয়েছে, 37,800 টাকা ওকে দেওয়া হয়েছে। এইবার দেখো তাহলে এই 37,800 টাকাটা যে দেওয়া হয়েছে তার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেখো ব্যাংক অ্যাকাউন্টের কিছু ব্যাপার আছে। ব্যাংক অ্যাকাউন্টে কি বলা হচ্ছে, ওপেনিং ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ছিল, আর ওকে টাকাটা 37,000 টাকা দেওয়ার জন্য 800 টাকা দেওয়ার জন্য ব্যাংকে লোন নিতে হয়েছে। তাহলে টু ব্যাংকস লোন অ্যাকাউন্ট বলে ব্যাংক অ্যাকাউন্টে 37,800 টাকা আগে লোন নিলাম, নিয়ে ওটাকে সিকে দেওয়া হয়েছে, বাই সিস ক্যাপিটাল করে দেওয়া হয়েছে। তাহলে ওপেনিং ব্যালেন্স যা ছিল সেটাই আবার ক্লোজিংয়েও থেকে যাবে, কারণ ওকে এই 37,800 টাকা দেওয়ার জন্য আমার 37,800 টাকা লোন নিতে হয়েছিল। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার এসো ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যাপারটা। এবার ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বলেছিল যে আমাদের টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম বলেছে 1.5 লাখ টাকা। তাতে এর পোর্শন কত, এর ক্যাপিটাল কত হবে, এ আর বি যারা রিমেনিং পার্টনার 93,750, আর বির হচ্ছে কি 3/8, 5:3 রেশিওতে হচ্ছে। তাহলে তোমার 3/8 করে 56,250 টাকা। তো এই টাকাটা আমাদের ওদের ক্লোজিং ক্যাপিটাল। তাহলে এই যে ক্লোজিং ক্যাপিটাল রাখার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বি কিছু এক্সট্রা দিয়েছে। তাহলে আমরা আগে এরকম করেছি, যেটা ক্যাশ দিয়ে সে তুলে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে, আর এ কিছু আনছে। তো যাই হোক, সেটা এখানে বলেছে থ্রু কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্সিং ফিগারটা থ্রু কারেন্ট অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমার এই যে টাকাটা যদি ক্লোজিং ব্যালেন্স রাখতে হয় 56,250, তাহলে এই টাকাটা এক্সেস হচ্ছে, তাহলে এটা বিস কারেন্ট অ্যাকাউন্ট বলে হবে। ব্যালেন্সিং ফিগারটা বলছে যে অ্যাডজাস্ট করতে হবে থ্রু কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে বির ফিগারটা আমি বিস কারেন্ট অ্যাকাউন্টে দেখাবো, মানে বি এই টাকাটা তুলে নিতে পারতো, এটা এক্সেস টাকাটাকে আমার বির কারেন্ট অ্যাকাউন্টে দেখাতে হবে। আর এর আবার কিছু শর্টেজ হচ্ছে, এর আবার কি হচ্ছে, এই ক্লোজিং ব্যালেন্স 93,750 রাখতে গেলে বিট শর্টেজ হচ্ছে, সেই টাকাটা আবার এস কারেন্ট অ্যাকাউন্ট বলে দেখাতে হবে। যা এক্সেস বা শর্টেজ সেটা থ্রু কারেন্ট অ্যাকাউন্ট করে দিতে হবে। ক্লোজিং ব্যালেন্সের ভ্যালুটা যখন আমাদের বলে দিচ্ছে এত টাকা রাখতে হবে, সেইটা রাখার জন্য যা এক্সেস আর সারপ্লাস সে শুড বি অ্যাডজাস্টেড থ্রু দেয়ার কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা করে দিলাম, কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে করিয়ে দিলাম 11,750 টাকা। তারপরে এবার আমরা এসব ব্যালেন্স শিটটা দেখে নিই। ব্যালেন্স শিটে কী হবে দেখো, তাহলে ব্যালেন্স শিটে যেমন আমার ব্যাংক ডেটার্স বিল্ডিং, আমি এটা কারেন্ট অ্যাসেস আগে থেকে দেখিয়েছি উল্টো করে। তো ব্যাংক ডেটার্স বিল্ডিং প্ল্যান আর এস কারেন্ট অ্যাকাউন্টটা এদিকে এসেছে। আর বিটটা কী হবে, বিটটা আমার বি কারেন্ট অ্যাকাউন্টটা এদিকে আসবে, যেহেতু বি এখানে এক্সেস দিয়েছিল, আর সেটা তাহলে ফার্মের লাইবিলিটি, আর এটা হচ্ছে ও পাবে, তাই জন্য এটা অ্যাসেট, ফার্ম পাবে। তো তারপরে ক্রেডিটার্স ব্যাংক লোন, হ্যাঁ ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, সিজ লোন অ্যাকাউন্ট, এই টাকাটা পাঠানো হয়েছে এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল। তাহলে বোঝা গেল ব্যালেন্স শিটটা, তাহলে বোঝা গেল তো বিস কারেন্ট অ্যাকাউন্ট আর বির ক্যাপিটাল, এই বির ক্যাপিটাল ছাড়াও একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হলো, ঠিক আছে। আর ব্যাংকে যেমন 2,000 টাকা আমরা ব্যালেন্সিং ফিগার দেখলাম, সেইভাবে করে দিলাম। তাহলে এইভাবে হয়ে গেল ব্যালেন্স শিটটা। এই অঙ্কটাও খুব ভালো। এখানে আমরা দেখতে পেলাম যে ক্লোজিং ক্যাপিটাল একটা নির্দিষ্ট টাকা মেনটেন করার জন্য আমাদের কিছু টাকা এক্সেস বা শর্টেজ হয়েছিল, সেটা আমরা অ্যাডজাস্ট করলাম থ্রু দ্য কারেন্ট অ্যাকাউন্ট। তো এটা একটা নতুন ধরনের অঙ্ক কারেন্ট অ্যাকাউন্টে, এটা তোমরা শিখে নেবে, ঠিক আছে। এই দুটো অঙ্ক তোমরা কপি করে নেবে, ভালো করে খেয়াল রাখবে। যদি কঠিন অঙ্ক দেয় বা কোনোবার আমরা টেস্টেও তো দিতে পারি একটু টিপিক্যাল অঙ্ক, তাহলে তোমরা পারবে, ঠিক আছে। সব ধরনের অঙ্কই তো শেখাবো, শিখিয়ে দিলাম। ওকে, ঠিক আছে।